নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো শনিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে না বিছানার চাদরটা স্নান করার আগে তুলে নিয়েছি, তার সঙ্গে লেপ আর ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছি। মাঝে মধ্যে ওগুলো রোদে দিলে না ঠান্ডার দিনে ভীষণ ভালো লাগে। আর দেখবে সবসময় গায়ে দিতে দিতে না একটা গন্ধ হয়ে যায়, আর ওগুলো জিনিস তো সবসময় আর কি ধোয়া হয় না। তো মাঝে মধ্যে একটু যদি রোদে দাও তাহলে আর কি একটা যে স্যাঁতস্যাঁতে গন্ধ সেটাও কিন্তু আর থাকে না। তো এই যে দেখো, এখন কিন্তু ওই যে বিছানার বেডশিটটা পেতে নিচ্ছি। আর এখন ঠান্ডার দিন, এখন কিন্তু বিছানার বেডশিট অতটা পাল্টাই না, একটা করে বিছানার বেডশিট প্রায় এক সপ্তাহ ধরেই থাকে। আর গরমের দিনে তো 2 দিন 1 দিন পর পরে পাল্টাতে হয়, কিন্তু ঠান্ডার দিনে একটু কম পাল্টালেও হয়ে যায়। কারণ ঠান্ডার দিনে বাচ্চা কাচ্চা কিন্তু ঘরে বেশিক্ষণ থাকে না, মাঠেই বেশিক্ষণ আমাদের থাকার চেষ্টা করে, কারণ সামনেই আমাদের মাঠ। তো ওখানে ওরা বেশিরভাগ থাকে, ঘরে একটু অত্যাচারটা কমই হয়। ও রাত্রিবেলা ছাড়া ঘরে ওরা বেশি থাকে না, ওই ঠান্ডার কারণে। তার মধ্যে আমাদের ঘরটা পাথরের, এর জন্য আরও বেশি ঠান্ডা। ওইদিকে বিছানাটা পরিষ্কার করে সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে বাসন টাসনগুলো আগে গুছিয়ে নিয়েছি। আর দেখো, এদিকে আমি মাংস জাল বসিয়েছি। কালকে না ওর বাবা রাত্রিবেলা মাংস রান্না করেছে, আর খাওয়া দাওয়ার পরে অনেকগুলো মাংস বেঁচেও গেছে, আর বেশি করে নিয়ে এসেছে। যেহেতু ঠান্ডার দিন, এর জন্য একটু বেশি করে মাংস আনলেও অসুবিধা হয় না, কারণ পরের দিনও ওরা খেতে পারে। তো ওদিকে মাংসটা জাল বসিয়েছি, আর এদিকে চাউমিনের জন্য জল বসিয়ে দিয়েছি গরম, কারণ চাউমিন খাবে আজকে সকালবেলা ছেলে মেয়ে, এর জন্যে। তো এদিকে চাউমিনটা আমার সিদ্ধ করা হয়ে গেল। এখন কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হতে হতে এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়ে এসেছি, আর কেটে নিয়ে এখন ভাজা বসিয়ে দিলাম। আজকে অনেক দিন পরেই চাউমিন খাওয়া হচ্ছে, আর অনেক দিন থেকেই চাউমিন খাওয়া হচ্ছিল না। কালকে বলছিলাম তো চাউমিন খাবো, তো যাই হোক কোনো কারণে আর আনা হয়নি, তো আজকে নিয়ে এসেছে, এর জন্যই আজকে চাউমিনটা আর কি বানাচ্ছি। আর দেখবে একঘাইয়া খেতে খেতে কিন্তু ভালো লাগে না, কোনো কোনো সময় মনে হয় মুখের স্বাদটাও একটু পাল্টাই। আর কয়েকদিন থেকে বিস্কুট পাউরুটি দিয়েই চা খাচ্ছি, এর জন্য আজকে মুখের স্বাদ পাল্টানোর জন্য চাউমিনটা আর কি খাবো। আর এদিকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভাজা করে তারপরে একটা ডিম দিয়েছি, আর ডিম দিয়ে এই যে চাউমিনটা আর কি বসিয়ে নিলাম। আর এখন একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিব মশলা, তারপরে হয়ে যাবে আমার চাউমিন রেডি। তো এদিকে দেখো চাউমিন রেডি হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি চা। আর এখন ছেলে মেয়েকে খেতে দিয়ে দিব, সঙ্গে আমরাও খেয়ে নেব। সকালে চাউমিন খেয়ে তারপরে অনেকগুলো বাসন বের হয়েছে। জানোই তোমরা, চাউমিন যদি রান্না করা হয় তাহলে তো বাসনটা অনেক বেশি হয়ে যায়। তো ওগুলো চায়ের বাসন, চাউমিনের বাসন সব মেজে ঘষে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম এখানে ফুল গাছের এখানে। আর জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম ফুল গাছগুলো দেখেই ঝুলে আছে, এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, আর ডালগুলো সেই মোটা মোটা হয়ে গেছে, সব ঝোলাঝুলি করছে। তো এই জন্য ভাবলাম যে না, এই গাছগুলোকে একটা কিছু সাপোর্ট দিয়ে এগুলোকে বেঁধে দিতে হবে, না হলে না ফুল গাছটা এত মোটা সোটা হয়ে গেছে, তার ডালপালাগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, সব বেঁকে বেঁকে গেছে। তো এর জন্যই ভাবলাম যে না, আজকে ফুল গাছগুলোকে ঠিকঠাক করে একটা সাপোর্ট দিয়ে বেঁধে রাখি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধু কেউ হয়ে থাকলে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, প্লিজ একটি লাইক করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রথম একটা আর কি বাঁধা হয়ে গেল, তারপরে 2টা বেঁধে দিয়েছি, কারণ এক জায়গায় বাঁধলে আর কি হয় না। অনেকটাই গাছগুলো লম্বা, দেখো আমার থেকেও অনেক বড় বড় গাছ হয়েছে, তো এর জন্য 2 জায়গায় দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখন কিন্তু এই যে জল নিয়ে এসেছি, গাছের গোড়ায় জল দিব। জানো তো, এই গাঁদা ফুলগুলো হওয়াতে আমার কতটাই সুবিধা হয়েছে। এই বছরও এখনও ফুল কেনা শুরু করিনি, অন্যবার এই বছর এরকম টাইমটায় আমি ফুল কিনি, কিন্তু এইবার যেহেতু গাঁদা ফুল গাছগুলোতে ফুল দেয়,
এর জন্য কিন্তু ফুল কেনা হয়নি। এখান থেকে 2-1টা করে ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে দিই, হয়ে যায় আর কি। আর দেখবে নিজের গাছের ফুল ফল দিয়ে পূজা দিতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে প্রতিটা গাছে আমি সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। আর জানো তো কয়েকদিন ধরে এতটাই ব্যস্ততা, ঘরের গাছগুলোকে রোদেই দেওয়া হচ্ছিল না। আজকে ভাবছিলাম দিব, তবুও আজকে হয়নি। ঘরে এত কাজ ছিল আজকে, কি আর বলি। সব কাজে তো ক্যামেরা বন্দি করা যায় না, অনেক কাজ গুছিয়ে নিয়েই তারপরে কিন্তু ক্যামেরাটা অন করে নিই। তো আজকে যেহেতু এই গাছগুলোকে একটু যত্ন করলাম, কালকে ঘরের গাছগুলোকে যত্ন করে নিব। আর দেখো এদিকে কিন্তু আমার সম্পূর্ণ গাছে জল দেওয়া হয়ে গেল, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। গাছে জল দেওয়া আমার কমপ্লিট, আর সোজা চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো এখন কিন্তু বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর এই বেগুনটাও কিন্তু আমি কখন কেটেছি জানো তো, যখন আমি চাউমিন বানাচ্ছিলাম তখন এই বেগুনটা আমি কেটে রেখেছি। একটুকু হাত দুটোকে না রেস্ট দেওয়ার সময় থাকে না, চাউমিন বানাতেও তো অনেকটাই সময় লাগে। তো ওর ফাঁকে ফাঁকে আমি কিন্তু দুপুরে যেটুকু রান্না করব সেটুক সবজি কেটে রেখেছি। যেরকম আজকে বেশি কিছু রান্না করব না, আজকে রান্না করব শুধু বেগুন ভাজা আর একটু শিম চচ্চড়ি আর ডিম সিদ্ধ। কারণ কি, যেহেতু মাংস আছে এই জন্য দুপুরবেলা হয়ে যাবে। আর এখন তো যে অবস্থা, কারণ কেউই এখন দিনে 2বার ভাত খেতে চায় না, এর জন্যে কিন্তু একবার করে খেয়ে কিন্তু হয়ে যায়। এই যে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ডিম সিদ্ধ আর শিম ভাজা, শিম চচ্চড়ি আর বেগুন ভাজা হয়ে গেছে। এটাই আজকে দুপুরে রান্না, মাংস তো আছে। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর কি। একবার জানি না আর কখন খাবো কিনা। আর এখন না ঠান্ডার পর থেকে 2বার দিনের বেলা খাওয়াই হয় না, ওই একবারই খাওয়া দাওয়া হয় বেশিরভাগটা। তো চলো জামা কাপড় বলছি, জামা কাপড় তো মেলছি, তার সঙ্গে আজকে লেপ আর হলো ব্ল্যাঙ্কেট একটা আর কি রোদে দিয়েছি, ওগুলো নিয়ে আসি গা। চলো। আর এই ঠান্ডার মধ্যে স্টেপ বাই স্টেপ কাজগুলো না করে নিলে না অনেকটাই সমস্যা হয়, জানোই তোমরা। এমনি ঠান্ডা, তার মধ্যে ছোট দিন, একদমই তাল পাওয়া যায় না। তো এর জন্যই কিন্তু একটার পর একটা কাজ করে নিয়েই আমি কিন্তু এই সংসারের কাজগুলো টাইমলি করে নিতে পারি। আর বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই। আর এই যে আমি এখন লেপ কাতাগুলো গরম গরম নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দেব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।